শ্রীলঙ্কার সবুজ পাহাড়ে ঘেরা ঐতিহাসিক শহর কান্ডি। প্রতি বছর এই শহরে পালিত হয় এক বিস্ময়কর ও অতুলনীয় উৎসব। শত শত বছর ধরে এটি পালিত হয়ে আসছে। এ যেন আধ্যাত্মিক শক্তি, ঐতিহ্য এবং শিল্পের এক ঐতিহাসিক মিলন মেলা। বছরের একটি নির্দিষ্ট সময়ে হাজার হাজার মানুষ দেশ বিদেশ থেকে এসে ভিড় জমান এসালা পেরাহেরা দেখতে, যাকে বাংলায় বলা হয় দাঁতের উৎসব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই উৎসবের পেছনে রয়েছে এক বিস্ময়কর কিংবদন্তির গল্প। 10 দিন ব্যাপী এই উৎসবের প্রধান আকর্ষণ থাকে বিশ্ববিখ্যাত রানরৌলি পেরাহেরা, যা একটি রাজকীয় শোভাযাত্রা। খ্রিস্টপূর্ব 443 সালে বুদ্ধের পরলোক গমনের পর তার শেষকৃত্যের চিতার ভস্ম থেকে উদ্ধার করা হয় একটি দাঁত। পরবর্তীতে 4র্থ শতকে একটি সাহসী ও গোপন অভিযানে এ দাঁতটিকে ভারত থেকে শ্রীলঙ্কায় এনে রাখা হয় কান্ডির টেম্পল অফ দ্য টুথ মন্দিরে। উৎসবের একটি ভিডিও ফুটেজে দেখা যায় বর্ণাঢ্য পোশাকে সজ্জিত পরিবেশকেরা চাবুক চালাচ্ছেন, ঢাকঢোল বাজাচ্ছেন এবং অগ্নিনৃত্য করছেন। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত বিশাল হাতিগুলো রাস্তায় ঝলমলে আলোকসজ্জায় হাঁটছে। প্রতি বছর 30 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত চলে এই উৎসব, আর এটি এশিয়ার প্রাচীনতম ও সবচেয়ে জাঁকজমকপূর্ণ বৌদ্ধ অনুষ্ঠানগুলোর একটি। এই উৎসবের মূল উদ্দেশ্য বুদ্ধের পবিত্র দাঁতের নিদর্শনের প্রতি শ্রদ্ধা নিবেদন। বিশ্বাস করা হয় এই রাজকীয় শোভাযাত্রা আসলে 2টি প্রাচীন অনুষ্ঠান থেকে উদ্ভূত, যার শিকড় খুঁজে পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3য় শতকে। এসালা পেরাহেরা শুধু একটি উৎসব নয়, এটি হাজার বছরের ইতিহাসের একটি চলমান লোক ঐতিহ্য, আর এই শোভাযাত্রা শ্রীলঙ্কার ইতিহাসের পাতায় এক জীবন্ত ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।